মাহমুদুর রহমান মান্না একজন আপাদমস্তক রাজনীতিবিদ। ছাত্রনেতা হিসেবেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। দল পরিবর্তন করেছেন। ছাত্রলীগ থেকে জাসদ, বাসদ, জনতা মুক্তি পার্টি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগে ফেরা মাহমুদুর রহমান মান্না ২০০৭ সালে দলটিতে অপাংক্তীয় হয়ে পড়েন। রাজনৈতিক জীবনে বহুবার কারাভোগ করেছেন। মাহমুদুর রহমান মান্নার জন্ম বর্তমান বগুড়া শহরের চকলোকমানে ১ নভেম্বর ১৯৫১ সালে। তার পিতার নাম আফসার উদ্দিন আহমদ এবং মাতা মেহের আক্তার। তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। তার পৈতৃক নিবাস বগুড়ার শিবগঞ্জের বিহার ফকিরপাড়া। মা বাবার ১১ সন্তানের মধ্যে মাহমুদুর রহমান মান্না চতুর্থ। বগুড়া শহরের সূত্রাপুরের বালতিনগর ফ্রি প্রাইমারি স্কুল ও বগুড়া জেলা স্কুলে পড়েছেন মান্না। ১৯৬৪ সালে ঢাকায় এসে ভর্তি হন আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুলে। পরবর্তীতে ঢাকা কলেজে পড়েছেন। এইচএসসি শেষে ১৯৬৮ সালে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। সবুজ পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। ১৯৬৮ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক হন। মুক্তিযুদ্ধের পরে যোগদান করেন জাসদে। পরবর্তীতে ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষে জিএস নির্বাচিত হন মান্না। ১৯৭৩ সালে জাসদের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হন তিনি। ১৯৭৬ সালে হন কেন্দ্রীয় সভাপতি। চাকসুর জিএস থাকা অবস্থায়ই তিনি জাসদপন্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ঢাকায় চলে আসেন। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স এবং লাইব্রেরি সায়েন্সে। অল্পদিনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেন, যার ফলশ্রুতিতে ১৯৭৯ এবং ১৯৮০ সালে পরপর দুইবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেন। ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এরপর আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৭ সালে আলোচিত 1-11 সরকারের সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দলে সংস্কারের দাবি তুলে আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়ে যান। এরপর থেকে নিয়মিত বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের সমালোচনা করতে দেখা যেত তাকে। টকশো এর নিয়মিত মুখ হয়ে ওঠেন মান্না। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাকে সরকারের ভীষণ সমালোচক হিসেবে বর্ণনা করেছিলেন। ২০১২ সালে তিনি নাগরিক ঐক্য দলের আহ্বায়ক হিসেবে রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে তিনি এই দলের সভাপতি হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।